আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো গণিতের বীজগণিত 13.1 সসীম ধারার সমান্তর ধারা নিয়ে আমরা আজকে অঙ্ক করব। তো আমরা অধ্যায় 13.1 পেজ নম্বর 256, অঙ্ক নম্বর 10, এই 10 নম্বর অঙ্ক আমরা এখন করব। তোমাদের সুবিধার্থে, আমার সুবিধার্থে আগে আমি অঙ্কটি লিখে রাখছি। অঙ্কটি হলো 8 + 16 + 24 + ... ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত? এই অঙ্কের মধ্যে 9টি পদের সমষ্টি বের করতে হবে। তার মানে পদের সংখ্যা হলো 9। আমরা জানতে পারলাম পদের সংখ্যা 9। এই অঙ্কের মধ্যে প্রথম পদ 8, সাধারণ অন্তর 16 - 8 সমান 8, 24 - 16 সমান 8। তার মানে এটি একটি সমান্তর ধারা। অঙ্কের মধ্যে উল্লেখ নাও থাকতে পারে সেটি সমান্তর ধারা না গুণোত্তর ধারা। সেক্ষেত্রে আমাদের অঙ্ক দেখে বুঝতে হবে এটি সমান্তর ধারা না গুণোত্তর ধারা। তো অঙ্কটি আমরা চিনতে পারলাম, অঙ্কটি হলো সমান্তর ধারা। এই সমান্তর ধারার প্রথম পদ 8, সাধারণ অন্তর 16 এবং পদের সংখ্যা হলো 9। অঙ্কের মধ্যে 9টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে আমরা শুরু করি। এটি একটি সমান্তর ধারা। মনে করি এই সমান্তর ধারার প্রথম পদ x = 8, সাধারণ অন্তর d সমান 16 - 8 সমান 8। সমান্তর ধারার পদ সংখ্যা n = 9। সমান্তর ধারার সমষ্টি Sn = what? Sn বা S9 = what? অর্থাৎ আমাদের সমষ্টি নির্ণয় করতে হবে। যেহেতু পদের সংখ্যা দেওয়া আছে, ডাইরেক্ট আমরা সূত্র থেকে সমষ্টি নির্ণয় করতে পারি। আমরা জানি সমষ্টির সূত্র জানি Sn n/2 2a + n - 1 * d। n এর মান n 9, 9/2 2a এর মান 8 প্লাস n এর মান 9 - 1 * d, d এর মান হলো 8। আমরা ক্যালকুলেশন করি। 9/2 8 × 2 = 16, 8 × 64, 9/2 80
থাকে 40 9 ইন্টু 40 4 9 36, অর্থাৎ নির্ণয় সমষ্টি 360। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, অঙ্কটি খুবই সহজ। এটার মতো আরো অঙ্ক রয়েছে, যেমন বইয়ের 11 নম্বর 12 নম্বর এই অঙ্কগুলো একই রকম, এবং 13 নম্বর অঙ্ক প্রায় একই রকম। তোমার বাসায় একটু প্র্যাকটিস করলেই পারবে। আমার একটা অঙ্ক করতেছি, 11 নম্বর অঙ্কটা করতেছি, দেখাই দিচ্ছি আবার। নম্বরটি 5 প্লাস 11 প্লাস 23 প্লাস ডট 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 প্লাস 59 কত? 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট 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 প্লাস 59 ইকুয়াল টু কত? তার মানে এখানে সমষ্টি বের করতে হবে। এই অঙ্কের মধ্যে প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এখানে কিন্তু পদ সংখ্যা দেওয়া নেই। এটা কয়টি পদ আছে অঙ্কের মধ্যে তা কিন্তু বলা নেই। আমাদের এখান থেকে পদ সংখ্যা বের করতে হবে, এবং যে পদ সংখ্যা বের করব ওই কটা পদ সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে দুইটি অংশ, একটি পদ সংখ্যা বের করতে হবে এবং সাথে সাথে সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে আমরা পদ সংখ্যা বের করব nতম পদের সূত্র দিয়ে। শুরু করি। এটা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটি একটি সমান্তর ধারা, পার্থক্য 6। এই দুটি পদের পার্থক্য হলো 6, এখানেও 6, অর্থাৎ এটি একটি সমান্তর ধারা। এটি একটি সমান্তর ধারা। মনে করি সমান্তর ধারার প্রথম পদ এ, সমান্তর ধারার সাধারণ অন্তর ডি সমান 6। nতম পদ সমান্তর ধারার nতম পদ 59, সমান্তর ধারার পদ সংখ্যা বের করতে হবে। পদ সংখ্যা n ইকুয়াল টু what? সমান্তর ধারার সমষ্টি Sn ইকুয়াল টু what? এই দুইটি অংশ বের করতে হবে, আমাদের এটা আনসার হবে। এখন আমরা nতম পদের সূত্র লিখব। আমরা জানি সমান্তর ধারার nতম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d, বা nতম পদ 59 এর মান 5 প্লাস n বের করতে হবে n মাইনাস 1 ইন্টু d এর মান 6, বা আমরা লিখতে পারি 5 প্লাস গুণ করি 6n মাইনাস 6 ইকুয়াল টু 59, বা 6n মাইনাস 1 ইকুয়াল টু 59, বা 6n 59 প্লাস 1, বা 6n 60। এখান থেকে আমরা n এর মান বের করলাম 10। অর্থাৎ এখানে এই অঙ্কের মধ্যে 10টি পদ রয়েছে, তার মানে 10টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। আমরা এখন 10টি পদের প্রথম 10টি পদ সমান্তর দ্বারা প্রথম 10টি পদের সমষ্টি। সমান্তর দ্বারা প্রথম 10টি পদের সমষ্টি
প্রথম 10টি পদের সমষ্টি সমান 10/2 2a প্লাস 10 মাইনাস 1 ইন্টু d 10/2 2 এর মান 5 প্লাস 9 ইন্টু ডির মান 6 5 10কে 2 দিয়ে ভাগ দিলাম 5 5 দ্বিগুণে 10 6 9 54 5 54 আর 10 64 0 4 5 করে 0 5 6 30 320 তাহলে প্রথম 10টি পদের সমষ্টি কত 320 এই পর্যন্ত আমাদের অঙ্ক আজকে পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব সবাইকে ধন্যবাদ